দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। চলে গেলেন বঙ্গ রাজনীতির চাণক্য প্রয়াত মুকুল রায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং কয়েক মাস ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বঙ্গ রাজনীতির একটা যুগের অবসান ঘটল। একসময়ে মুকুল রায়ের ব্যাপক দাপট ছিল। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। দেশের রেলমন্ত্রী ও জাহাজ মন্ত্রীর দায়িত্বও তিনি পালন করেছেন। তবে মন্ত্রী পরিচিতির থেকেও রাজনীতির ক্ষেত্রে তার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একসময়ে তাকে বঙ্গেশ্বর বলা হতো। বর্ণময় রাজনৈতিক জীবন ছিল মুকুল রায়ের। তাকে নিয়ে বিতর্ক কম হয়নি। একসময়ে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই তার কথা সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। তৃণমূলের সংগঠন তৈরি থেকে শুরু করে জমি আন্দোলনের সময় পরিবর্তনের লড়াইতে গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন এই মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ভাইফোঁটাও দিতেন মুকুল রায়কে। তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর এরপর তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন। কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে তিনি জয়ীও হন এবং তারপর ২০২১ সালে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন তিনি। তবে তখন সঙ্গ ছেড়ে দেয় শরীর। ধীরে ধীরে মূল মঞ্চ থেকে পর্দার আড়ালে চলে যান মুকুল রায় এবং দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায় বঙ্গ রাজনীতির অন্যতম মুখ ছিলেন তিনি এবং তার প্রয়াণে বঙ্গ রাজনীতির কতটা অভাব তৈরি হবে? আপনারা তো দীর্ঘদিন ধরে তার সঙ্গে কাজ করেছেন। মুকুল রায়ের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমি যখন বিজেপিতে ছিলাম সেই সময় উনি বিজেপিতে যোগদান করেন এবং মুরলীধর সেন লেনের বিজেপির অফিসের পেছনের বিল্ডিং এ সেখানে একটি রুমে তখন দিলীপ ঘোষ সভাপতি আমাকে এবং মুকুলদাকে একটি রুমে একসঙ্গে একই টেবিল, দুটো টেবিল পাশাপাশি বসার ব্যবস্থা করে দেন এবং একসঙ্গে অনেক কাজ করেছি। অনেক কিছুটা তো শিখেছি বলতেই হবে তার কাছে, সংগঠন কিভাবে করতে হয়, চালাতে হয় এবং তার দীর্ঘ অভিজ্ঞতা। কুশলী রাজনীতিবিদ ছিলেন আর সকলকে মনে রাখতে পারতেন, এটাই একটা বড় ওনার কোয়ালিটি বা গুণ বলবো। নাম মনে থাকতো সকলের সারা প্রান্তে, পশ্চিমবঙ্গের সব প্রান্তের লোককে চিনতেন, জানতেন। আজকে চলে গেছেন, অনেক কথা মনে হচ্ছে, খুবই কষ্ট পাচ্ছিলেন শেষের দিকে। তো আর সুস্থ তো ছিলেন না। ভগবান তাকে স্থান দিন, আর আত্মার শান্তি কামনা করছি। তিনি যেন পরলোকে ভালো থাকেন। দেখুন, মুকুলদা চলে যাওয়া রাজনীতির অপরিসীম ক্ষতি, কিন্তু মুকুলদা চলে যাওয়া মানে মুকুলদা তো প্র্যাকটিক্যালি বহুদিন আগেই চলে গেছেন। আজকে উনি নশ্বর দেহ ত্যাগ করলেন। প্র্যাকটিক্যালি মুকুলদা যা কষ্ট পাচ্ছিলেন, ঈশ্বর তাকে কষ্ট থেকে মুক্তি দিলেন। সিপিএম কে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার আনার পেছনে মুকুল রায়ের একটা বিরাট অবদান ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার বিরুদ্ধে যা ছিল সবই হয়তো সত্য হতে পারে, মিথ্যে হতে পারে, আজকে সে বিতর্কে কি আর লাভ নেই। কিন্তু মুকুল রায় না থাকলে মমতা ব্যানার্জিও আজকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারতেন কিনা সেটাও একটা সন্দেহের বিষয়। আজকে আর রাজনীতি চাই না। আজকে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন মানুষটি, তিনি কষ্ট থেকে মুক্তি পেলেন। ঈশ্বর তাকে, তার আত্মাকে শান্তি দিক, পরিবারকে সহানুভূতি জানাই, ঈশ্বর শক্তি দিন যাতে উনি এই যন্ত্রণা ওর পরিবার কাটিয়ে উঠতে পারেন।
মুকুল রায় মারা গিয়েছেন ব্যক্তিগতভাবে, নিঃসন্দেহে এটা শোকের সংবাদ। ব্যক্তি মানুষ হিসেবে তার সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, সবই ঠিক। কিন্তু রাজনৈতিক মুকুল রায়ের মৃত্যু তো অনেক আগেই হয়ে গিয়েছে, সেজন্য রাজনীতিতে খুব একটা কোন রকম প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। বিকাশবাবু, আপনাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও মানে ভিন্ন হলেও মানুষ হিসেবে কেমন ছিলেন মুকুল রায়, কি বলবেন? মুকুল রায় মানুষের ভদ্র মানুষ ছিলেন, সকলের সঙ্গে ভদ্র আচরণ করতেন। কোনো ব্যক্তিগত দেশ আমি লক্ষ্য করিনি, কেন তিনি বিভিন্ন সময়ে আইনি পরামর্শের জন্য আমার কাছে আসতেন, এসেছেনও। তাতে আমার মনে হয়েছে যে ব্যক্তি মানুষ হিসেবে তিনি একজন ভালো বন্ধু হতে পারতেন। কিন্তু রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে তিনি যে পথে গেছেন সেটা ওর নিজস্ব পছন্দ, কিন্তু বহুদিন থেকে রাজনৈতিক জগৎ থেকে তিনি বিচ্ছিন্ন। সুতরাং প্রকৃতপক্ষে বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে তার অবস্থানটা প্রায় শূন্য ছিল। তার মৃত্যুতে আমার শ্রদ্ধা জানাই আর কিছু। পশ্চিমবাংলার রাজনীতিতে কন্ট্রিবিউশনও আছে। টিএমসিকে দাঁড় করানোর জন্য তার বিরাট বড় যোগদান আছে। বিজেপিতে উনি সার্ভিস দিয়েছেন, সেজন্য একজন বড় রাজনীতিবিদ পশ্চিমবাংলার চলে গেছেন। খুব কষ্ট পেয়েছেন, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। তো তার আত্মার সদ্গতি হোক, পরিবারের লোক শান্তি পান আর মনোবল ফিরে পান, এইটুকু হয়। শ্রদ্ধা জানাই তাকে আর কি।